আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত পর্বে আমরা স্কিমা টাইপসগুলো দেখেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোয়েরিজ। হুম এখানে ডিলেট ম্যানি, ডিলেট অন, ডিলেট ফাইন আর আমরা দেখেছি যে ইনসার্ট অন আর ইনসার্ট ম্যানির কাজগুলো দেখেছি। এগুলো দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ডিলেট অন যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে হবে? এই মডেলটাকে ধরেন যে আমি এটা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? এই স্টুডেন্ট নামে যেটা আছে সেখানে গেলাম, বা মাই কালেকশানে গেলাম। এটা থেকে ভালো হবে মাই কালেকশান। তো মাই কালেকশানে গেলে পরে আমাদের কি করতে হবে? মাই কালেকশান যে স্টুডেন্ট স্কিমাটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। তো আমরা কি করব? এটাকে কপি করে নিই। কপি করার পর এটাকে পেস্ট করে দিই এবং এটার নাম দিই হচ্ছে ক্লাস 3। আর তাহলে আমি এটাকে দিয়ে কাজ করতে পারবো। তো আগের ফাইলগুলো আমি ডিলিট করে দিলাম, মানে মুছে দিলাম। এখন ইন্ডেক্সে আমরা যেটা ব্যবহার করব, স্টুডেন্ট স্কিমা যেটা আছে সেটাকে ব্যবহার করব। মাই মডেল, অ্যানি নেম মডেল। আমি লিখতে পারি যে অ্যানি নেম মডেল, যে কোনো নাম দিতে পারবেন মডেলের। রিকোয়ার, আর এখানে আমরা যেটা ব্যবহার করব, ডট দেওয়ার পর এখানে স্কিমা যাওয়ার পর স্টুডেন্ট স্কিমা, এবং এখানে যদি আমরা কি করি, আমরা গেট ডাটা ব্যবহার করি। গেট ডেটা, এবং এটা অ্যাসিঙ্ক্রোনাস ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার করছি। এবং এর মধ্যে এটা মডেলটা নিলাম, নেওয়ার পর ডট ফাইন্ড ব্যবহার করি। তাহলে কি হবে? সকল ডাটা চলে আসার কথা, তাই না? ডেটা, বা আমরা এখানে ব্যবহার করতে পারি রেসপন্স। এই রেসপন্সের মধ্যে কি থাকবে? ডেটা থাকবে। তারপরে আমরা যদি গেট ডেটাকে যদি আমরা কল করে দিই তাহলে তো হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে দেখেন, কিন্তু কাজ হবে না। এটার কারণ হচ্ছে আমরা এখানে অ্যাসিং ব্যবহার করতে হবে, অ্যাসিঙ্ক্রোনাস ব্যবহার করতে হবে, আর এখানে কি করতে হবে? অ্যাওয়েট। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা সকল ডাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে সকল ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মডেলের মধ্যে যত ডাটা আছে সকল ডাটা দেখতে পাচ্ছি। এটার নাম দিতে পারি আমরা গেট ডেটা। সকল ডেটা দেখতে পাচ্ছি। এটা এখন আমরা যদি ফাইন্ড দেখলাম, এখন আমরা যেটা করতে পারি, এখানে গেলাম, যাওয়ার পর এই যে এখানে শহীদ আছে, শহীদের পাশে যদি আমরা 1 বেশি করে দিয়ে দিই, মানে বোঝার জন্য যে আমরা এই নাম্বার ডেটাটাকে আমরা দেখতে চাচ্ছি। তো এটা করার জন্য এখানে যদি যাই অন, তো অনেকগুলা ডেটা হয়ে গেছে, তো তাই এখানে অন পাচ্ছি। তো আমরা কি করতে পারি? শহীদ নামে যেগুলো আছে সেগুলোকে ফাইন্ড করতে পারি। এটা করার জন্য নেম স্ল্যাশ হচ্ছে এমডি শহীদ যেটা আছে সেগুলোকে শুধু দেখতে যাচ্ছি। এখানে কি দেখাচ্ছে? কোনো কিছু পাইনি। এমডি শহীদ। তো পুরোটুকু যদি কপি করার পর পেস্ট করি, তাহলে দেখতে পারবো যে এমডি শহীদ নামে যতগুলো আছে সবগুলো দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে এটা কাউন্টটা আমরা ব্যবহার করতে পারি, যে কত আছে। এখানে কাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখানে ডট কাউন্ট ব্যবহার করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে 18টা শহীদ আছে, ঠিক আছে? বা কাউন্ট ডকুমেন্ট যদি করি তাহলে কিন্তু দেখতে পারবো
কাউন্ট বা কাউন্ট ডকুমেন্ট করলে পারে কয়টা আছে ডকুমেন্ট শহীদ নামে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের এখানে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট অন যদি করি তাহলে কি করবে, শহীদ নামে একটাই ডিলিট করবে, আর এখানে কাউন্ট করার দরকার নেই। আমরা এটা উঠাই দিলাম, আর এইটাকে এখানে রেসপন্স বা এখানে কাউন্ট করে দিতে পারি। তাহলে ডিলিট একটা করেছে, দেখেন 15টা ডিলিট হয়েছে। তা আমি আবার যদি আমরা একটা রিলোড করি তাহলে এটা দেখতে পারবো। তারপরে আমরা দেখেন একটা একটা করে কিন্তু ফাইল এটা ডিলিট হচ্ছে। এই যে 14টা হচ্ছে, এখানে 15টা ছিল, একটা ফাইল ডিলিট হয়েছে। এখানে একটা একটা করে ফাইল ডিলিট হবে, প্রথমের ফাইলটাকে শুধু ডিলিট হবে। আর আপডেট ম্যানি যদি আমরা ব্যবহার করি, ডিলিট ম্যানি, তাহলে কি হবে, এখানে ডিলিট ম্যানি যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব যে দেখেন ডিলিট কাউন্ট হচ্ছে 0, মানে সকলগুলো ডিলিট হয়ে গেছে। এখানে ডিলিট কাউন্ট হচ্ছে 12টা পেয়েছিল, আর কাউন্ট করার সময় দেখছি তো কিছুই নেই, তখন 0 হয়ে গেছে। ঠিক আছে, মানে প্রথমেই সকলগুলোকে ডিলিট করে ফেলেছে। এটাই হচ্ছে ডিলিটের কাজ। আর না, আইডি দিয়ে ডিলিট করতে পারবেন, যে ফাইন্ড একটা আইডি কে দিয়ে ফাইন্ড করে ডিলিট করবেন। এর শুধু আইডিটা দিয়ে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। ফাইন্ড অন শুধু একটা ফাইন্ড করবে। হ্যাঁ, ফাইন্ড অন অ্যান্ড ডিলিট, এগুলো বুঝতেই পারছেন, একই কাজ করবে। তো এখানে ফাইন্ড অন, এখানে দেখেন এটা প্রথমে কি করবে, এটা ফাইন্ড করবে এবং কি করবে, এভাবে করেও আপনি দেখাতে পারেন। এখানে আপনারা সব কিছুই দেখাই দিয়েছে, তো আমি যেভাবে দেখালাম ওভাবে ব্যবহার করলেও হবে। ঠিক আছে, আপনি ফাইন্ড করার পর আপনারা এখানে লিমিট ব্যবহার করতে পারেন, তারপর শর্ট ব্যবহার করেন, সিলেক্ট ব্যবহার করেন। নেম নেমটা সিলেক্ট করেন, তারপর অকুপেশনটা সিলেক্ট করছেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখাবো এর পরবর্তীতে। যেটা সিলেক্ট করবেন ঠিক সেটাই কি হবে, আসবে। তো আমরা যদি এখানে সিলেক্ট ব্যবহার করি, এখানে সিলেক্ট ব্যবহার করি, যদি সিলেক্ট এখানে ডট দিলাম, তারপর এখানে আমি এমডি শহীদ ব্যবহার করতে পারি, বা সকলগুলাই আসুক, সমস্যা নাই। হ্যাঁ, এখানে সিলেক্ট অন যদি ব্যবহার করেছি, অন যেহেতু ব্যবহার করেছি, ডিলিট কাউন্ট দেখাচ্ছে এবারে। হ্যাঁ, সরি সকলগুলাই ডিলিট হয়ে গেছে ডিলিট ম্যানিতে। এখানে ফাইন্ড ব্যবহার করি, ফাইন্ড, আর এটা কাউন্ট করবে শুধু। তো আমরা কি করব, শুধু ইনসার্ট করব কিছু ডাটা ইনসার্ট করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে, 1 নম্বরের যে ইটা আছে, সেখানে যাওয়ার পর এইটুকু অংশ একবার নিয়ে এখানে পেস্ট করতে হবে, মাই ডেটা। তো এখানে মাই ডেটা ব্যবহার করি, বা অ্যানি নেম যেটা আছে, অ্যানি নেম মডেল যেটা আছে সেটা নিলাম। তাহলে এটা কি করলাম, এটা পেস্ট করলে সেটা একটা ডেটা কি হলো, ইনসার্ট হলো। ঠিক আছে, এখন যদি আমরা এটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, সিলেক্ট ব্যবহার করেছি যেহেতু। হ্যাঁ, এখানে নেমটা সিলেক্ট ব্যবহার করেছি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এখানে কিন্তু এটা উঠাই দেব। আর এটাকে বন্ধ করে দিলাম এটা। তাহলে দেখেন এখানে সবগুলাই কিন্তু দেখতে পাচ্ছি। আর এটাকে উঠাই দিলাম। তারপরে আমরা এখানে যখন নেম ব্যবহার করছি,
শুধু নেমগুলোকে দেখতে পাচ্ছি। আমরা যখন রোল ব্যবহার করব, এই যে তখন নেম আর রোল ব্যবহার মানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে -1 দিই তাহলে কি দেখাবে? মাইনাস না, এটা শুধু 1 দিতে হবে, তাহলে কি দেখাবে? এটা ট্রু দেখাবে। হ্যাঁ, এটা চলে আসবে, এটা সিলেক্ট হয়ে যাবে। কি কি দেখতে যাচ্ছে সেগুলোকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্টের কাজ। আর শর্ট যদি ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? আপনি যদি সিলেক্ট এভাবে ব্যবহার করেন তাও হবে। এই যে এখানে সিলেক্ট ব্যবহার করেছি, কি একটা নেম দিলেন, তারপরে আপনাকে যে বারবার এভাবে ব্যবহার করতে হবে সেটা না, আপনি একটা স্পেস দিয়ে এটা ব্যবহার করতে পারেন এভাবে। এভাবে বলতে এখানে দেখেন একটা প্যারামিটারের মধ্যে এখানে অবজেক্ট ব্যবহার করার দরকার নেই। তবে এখানে একটা কি ব্যবহার করতে হবে? স্ট্রিং ব্যবহার করতে হবে। স্ট্রিং এর মধ্যে দিলে পরে দেখবেন যে ওই একই কাজ করছে। ঠিক আছে? তো আমরা কিভাবে দেখলাম? দুইভাবে এটা দেখলাম। সেটা হচ্ছে এইভাবে একটা, আর এইভাবে দেখলাম একটা। হুম। তো এখান থেকে আপনার উদাহরণগুলো একটু একটু করে দেখবেন, তাহলে আরো ভালো মতন বুঝতে পারবেন। এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন টাইম কিন্তু উঠেনি। ঠিক আছে? টাইমটা দেখার জন্য আমরা এই যে স্কিমাতে গেলাম, যাওয়ার পর এখানে আরেকটা অবজেক্ট নিব, নেওয়ার পর টাইম স্ট্যাম্প, সরি, টাইম স্ট্যাম্প ট্রু যদি করে দিই তাহলে কি হবে? এর পরের গুলাতে কিন্তু আমরা এখন টাইম দেখতে পারবো। এই পরের গুলাতে আমরা যখন ডাটা ইনসার্ট করব তখন কিন্তু টাইম দেখতে পাবো। এই যে টাইম ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? টাইম স্ট্যাম্প ব্যবহার করার জন্য। তো এভাবে আরো কিছু আছে যেগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে কিভাবে এগুলা ব্যবহার করতে হয়। যখন যেটা লাগবে তখন আমরা সেভাবে ব্যবহার করব, তাহলে আপনাদের কাছে আরো সুবিধা হবে। ঠিক আছে? তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফিজ।